আমাদের সামনে চলে আসবে, তখন বান্দাকে নিজের আমলের ফিকির করে মনকে ব্যস্ত করা উচিত যে হে বোন, হে দিন, হে অবু, তুমি আল্লাহকে ভয় করো। কারণ যে জাহান্নামের আগুন আছে, যে কবরের কষ্ট আছে, এটা তুমি সহ্য করতে পারবে না। আল্লাহ পাকের নেক বান্দা বুজুর্গ করে দিন রহমতুল্লাহ আলাইহি তিনারা কখনো কখনো নিজের নফসদেরকে এভাবে পরীক্ষা করতে যে তুমি কি দুনিয়ার আগুনকে সহ্য করতে পারবে, তুমি কিয়ামতের আগুন, জাহান্নামের আগুনকে কিভাবে সহ্য করবে। কখনো কখনো তিনারা এই দুনিয়ার আগুনকে হাতের ওপরে রাখতে, হাতের ওপরে রেখে, আমরা হাতের ওপরে রেখে বলতেন যে কি তুমি এই দুনিয়ার আগুনকে সহ্য করতে পারছো। তখন সেই কি নাস বলে না না, আমার এই দুনিয়ার আগুনে সহ্য হয় না। এই প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, সামনে গ্রীষ্মকাল আসছে, কখনো কখনো আমাদের কাছে ঠান্ডার টাইম আছে। আমরা জানি যে ঠান্ডার সময় আমাদের কত কষ্ট হয়, গ্রীষ্মকালে রোডের মধ্যে চলতে কত কষ্ট হয়, মাটিতে কাজ করতে কত কষ্ট হয়, ফেরি করতে কত কষ্ট হয়, আমাদেরকে অন্যজনের লেবার খাটতে কত কষ্ট হয়। এই প্রিয় ইসলামী ভাইরা, দুনিয়ার কষ্ট তো কিছুই নয়, দুনিয়ার কষ্ট কিছু নয়, এটা আযাব নয়, বরং আযাব যেটা রয়েছে সেটা আল্লাহর পক্ষ থেকে রয়েছে বান্দার জন্য। যে কখনো কখনো বান্দাকে এমন এমন শাস্তি দেওয়া হবে যে বান্দা সেই শাস্তিকে সহ্য করতে পারবে না, সে তার চির পড়ে যাবে, তার হাড্ডি পাশ দিয়ে একটা আরেকটা লেগে যাবে, পড়ে এমন ভাবে তাকে কষ্ট দেওয়া হবে যে তার যে রস রয়েছে তার রস বের হয়ে যাবে, তার রস বের হয়ে যাবে। আবার তাকে কি করা হবে, আবার তাকে কি করা হবে যে বান্দা মেয়েবাসীকে বলছে এমন ভাবে মাথাতে বড় করে লোহার হাতুড়ি করে মারা হবে, সে সাথে সাথে জমিনে শুনে কয়েক গজ কিছু ঢুকে যাবে। বান্দাকে আবার সুন্দর সিগারেটে তোলা হবে, তুলে আবার ঠিক করা হবে, তাকে আবার এইভাবে মেরে ঢুকানো হবে, এইভাবে তাকে বারবার কষ্ট দেওয়া হবে। এই প্রিয় ইসলামী ভাইরা, যে আযাব যেটা রয়েছে এটাকে শুধু কষ্টকে ভোগ করার জন্য, এটা কষ্টকে ভোগ করার জন্য আল্লাহ পাকের ইচ্ছা, তিনি চাইলে সঙ্গে সঙ্গে সেই বান্দা আবার ঠিক হবে, তারপর আবার তাকে কষ্ট দেওয়া হবে। চিন্তা করে দেখেন, আমরা কখনো অসুস্থ হয়ে যাই, কখনো বিছানায় পড়ে যায়, বাবার এই মারে করতে থাকি যে দুনিয়াকে ঘোরাতে পারা, যে দুনিয়াকে ঘোরাতে পারা, মান দৌলত কামানে পারা, সে মানুষকে চালাতে পারা, সেই বান্দা যখন পিছনে পড়ে যায় বাবার মারে করতে থাকে। কিন্তু বাবার মারে করে কিন্তু ওই বাবা মাকে বাদ দেয় না, ওই বাবা মাকে খোঁজ নেয় না, কিন্তু ওই পিছনে পড়ে বাবারে মারে করতে থাকে। যার রস থেকে মানুষ ভয় পেয়ে যেত, সেই কি বিছানার মধ্যে পড়ে একটা হাত তুলতে পারে না, একটা পা তুলতে পারে না, আর একটা দুটো নয়, আপনি হাজার হাজার পাবে দেখে, হাজার হাজার পাবে। তো আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছে, সবল রেখেছে। এখন আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা দরকার, নাইলে আজ তো আমি বড় হ্যান্ডসাম রয়েছি, আজ বড় আমার শরীর খুব তরতাজা রয়েছে, আজকে আমি যা করছি করে নিচ্ছি, কিন্তু লাটাই হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। যখন পারে ওটা কান মারবে আমাদেরকে কিন্তু বিছানায় আবার ফেলে দিতে পারে। তো এই শরীর এর কোনো দাম না, এর কোনো দাম নেই। এই যে উঠে চলাফেরা করছি এটাই কোনো কিছু, যে উঠে চলাফেরা করছি, কিন্তু আজ যেতে বসে আছি কাল কি হবে আমাদের কোনো খবর নেই। গাছের পাতা গাছে লেগে আছে, কখন পড়ে যাবে গাছে। হে প্রিয় ইসলামী ভাইরা, আমাদেরকে এ বিষয়ে চিন্তা ভাবনা করা উচিত যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদেরকে ফিরত যেতে হবে। আবার আমাদেরকে আল্লাহ পাক যেন পাঠিয়েছেন আমাদেরকে ফেরত যেতে হবে। হ্যাঁ, জুম্মার দিন গিয়ে অন্যান্য দিনকে ইমাম শরীফ পড়ি, দাড়ি শরীফ ছেড়ে দিই, আমি কি এমন আমার কালচার হয়ে যায় যারা লোক দেখে বলে আশিকার এই আশিকার আমরা বলছি ভাই গুনাহ তো আমরা ছাড়তে চাই, কিন্তু গুনাহ তো আমাদেরকে ছাড়তে চাই। আমরা বারবার তওবা করি, বারবার চাইছি কি গুনাহ থেকে মুক্ত হয়ে যায়। তো আসেন আপনাকে কিছু এমন কিছু বলি যে যার দ্বারা আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। হ্যাঁ, দাওয়াত ইসলামী যেটা আছে না, এই দাওয়াত ইসলামী আমাদেরকে শুধুমাত্র কি এক্সরে করে প্রেসক্রিপশন লিখে দেয় না, বরং ওষুধও দিয়ে দেয়।
যে আপনি এই ওষুধ খেয়ে নেন তো আপনার কি হয়ে যাবে, কাজ হয়ে যাবে। তো আসেন কিছু ওষুধ আমি আমাকে দিয়ে দিই। হ্যাঁ, আমার কাছে মসজিদে সুরা রুকুন, একজন রুকুন তিনি ইরশাদ করছেন যে হুজুর আমরা যখন প্রশ্ন করেছি, তাহলে প্রশ্ন করেছে হুজুর গুনাহ থেকে আমরা বাঁচতে চাই, গুনার এত টেস্ট, এই টেস্ট আমাদেরকে ছাড়তে দেয়। আমরা মোবাইল নেই, আমরা কিছু দেখব না, ওয়াজ শুনবো, আমরা বই পড়বো, বই পড়তে পড়তে কিছুক্ষণ পরই খালি হ্যাঁ আমি নাম শুনতে শুনতে কিছুক্ষণ পরই আরে এটা কি সামনে চলে আসে, একবার দেখি নিউজটা শুনে নি, নিউজ শুনতে শুনতে কোথায় চলে যায়। তো গুনাহের যে টেস্ট রয়েছে না, যে রাতের বেলাতে কানেতে যদি হেডফোন বুঝে যদি একটা পিকচারটা দেখে নি, হাত আমার কানেতে একটু গানের না আওয়াজ আসে, আমার ঘুম আসে না। দোকানেতে যদি আমি বসে আছি যে এমনি বসে থাকতে মন চাই না, কি করে বসে থাকবো, গান চাইলে দিতে হয়। আর আমি না চালাই, কেউ না কেউ চালাচ্ছি, শুনতে পাচ্ছি, তো বাঁচবো কি করে? গুনাহ তো টেস্ট কাটা। ব্যবসা করতে গেলে আমাকে মিথ্যা বলতে হবে, গুনার টেস্ট অনেক, তো গুনার টেস্টের কারণে আমরা গুনাহ চালাই। তো হুজুর আপনি এমন কিছু বলেন যে আমরা গুনাহ যেটা ছেড়ে দিই। তখন উনি একটা উদাহরণ দিয়েছে, একটা বুজুর্গ রহমতুল্লাহ তাআলার কাছে গিয়ে একজন নওজওয়ান বলছে হুজুর আমি গুনাহ থেকে বাঁচতে চাই, কিন্তু গুনাহ থেকে বাঁচতে পারি, আপনি একটা কিছু বলেন। কারণ আমি যখন রাস্তাতে যাই তো রাস্তাতে অটোমেটিক তো আমার কাছে গুনাহ চলে আসে। গুনাহ আমরা করবো না বলি, আমার সামনে অটোমেটিক মেয়েরা চলে আসছে। আমি বাজারে গেছি, মেয়ে ছেলে আমার চোখের সামনে চলে আসছে। আমি সামনে যে বড় বড় পোস্টার লাগানো আছে, মেয়েদের ছবি লাগানো রয়েছে, আমি চাই না দেখতে, কিন্তু অটোমেটিক চলে আসছে। আমি চাই না শুনতে গান, কিন্তু অটোমেটিকই গানের আওয়াজ আমার কানে চলে আসছে। আমি বাঁচবো কি করে? এই জামানাটাই তো খারাপ হয়ে গেছে। চলো তুমি এখন কোথা থেকে এলে? বাজার থেকে। তো বাজারে এরকম অবস্থা, হ্যাঁ এরকম অবস্থা হইল, তো বাঁচবে কি করে? তো হুজুর আপনি বলেন যে কি করে বাঁচবো। আচ্ছা ঠিক আছে, তুমি কালকে সকালবেলা গোসল করে ভালো করে একটা কলসি নিয়ে চলে আসবে। কলসি বুঝেন না কি, যেটা পানি নিয়ে যায়, তুমি একটা কলসি নিয়ে আসবে। কলসি নিয়ে আমার খানকাতে উপস্থিত হবে। কালকে তোমাকে আমি বলে দেবো কিভাবে তুমি গুনাহ থেকে বাঁচবে। শেখ সাহেব যেহেতু বলেছে আমাকে গুনাহ থেকে বাঁচার ওষুধ আমাকে দেবেন, তো আমার সপ্তাহ সপ্তাহ গোসল করে সে চলে এসছে। সকালবেলা বাজার লাগে, তো উনি জাহাজ করে শেখ সাহেবের কাছে পৌঁছেছে। তো শেখ সাহেব একটা মুড়িতে বলছে যাও ওর কাছে কলসিটা নাও। কলসি নিয়ে কলসির মধ্যে এক কলসি পানি ভর্তি করে দাও, দিয়ে ওর মাথাতে চাপবে, দিয়ে বললো যে তুমি যাবে এখান থেকে ফুলতলা বাজার সুজা রাস্তা দিয়ে যাবে, আবার কি ঘুরে চলে আসবে। তোমার মাথাতে কলসিতে পানি গিয়ে রইলো, তোমার কলসি থেকে পানি জমিনে পড়েছে, তাহলে আমার পিছনে আমার খাস মুড়ি যাচ্ছে। তুমি যদি তোমার কলসি থেকে পানি এক ফোঁটা পড়েছে, ওর হাতে তরোয়াল আছে, তোমার গলা না হবে, কি করবে? গলা নামে নেবে। তুমি সাবধানে যাবে যেন তোমার কলসি থেকে এক ফোঁটা পানি নিচে না পড়ে। ওর মাথাতে দিয়েছে, ও আস্তে 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 কোথায় যাচ্ছে? ফুলতলা বাজার। ও গেছে তো ফুলতলা বাজারে, ফুলতলা বাজার থেকে সে ঘুরে আবার চলে এসছে কোথায়? খানকা শরীফে। তো হুজুর জিজ্ঞেস করছে চলে এলে? হ্যাঁ চলে এসছে। মাথা থেকে নামা, মাথা থেকে নামিয়ে দিয়েছে। বলছে তুমি কি কি দেখেছো বাজারতে? বলছে হুজুর কিছুই দেখতে পাইনি। বলছে কেন? বলছে হুজুর আমি কি করে দেখবো? আমার পিছনে যে তোমার খাস মানুষ রয়েছে, যার হাতে তরোয়াল রয়েছে, আর আপনি বলে দিয়েছেন যে ওর মাথা থেকে এক ফুটা পানি নিচেই পড়ে, তোমার তরোয়াল দিয়ে তার মাথা উঠে দেবে। আমি ভয়ে আমি এমন ভাবে হেঁটেছি যে কোথা থেকে কি আওয়াজ আসছে, কোথা থেকে কে রয়েছে, কোথায় মেয়ে ছেলে রয়েছে, কোথায় বেটা ছেলে রয়েছে, আমি কোনো দিকে ধ্যান দিইনি। আমার ধ্যান ছিল তো আমার কলসির উপর ছিল, যেন এক ফুটাও পানি নিচে না পড়ে, যদি পড়ে তো আমার চাল চলে যাবে। তো আমি ওই ভয়েতে আমি কোনো দিকে নজর করিনি, কোনো দিকে কান খুলিনি। আমি কি ধ্যানে ছিলাম যে একটাই, যে ভয় ছিল এটাই, যে কি আমার গলা কেটে যাবে। হে প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ পাকের নেক বান্দারা,
এনে বলা মানে ওই মুরিদকে বলছে তুমি গিয়ে দেখো, কালকেও গেছো আজকেও গিয়ে দেখো বাজারের মধ্যে মেয়েছিল আছে কিনা, বাজারের মধ্যে পোস্টার লাগানো আছে কিনা, বাজারে গান বাজছে কিনা। বলছে প্রতিদিনের ন্যায় একই রকমের বাজার ছিল। সে ভয়টা কাকে করেছিল? ওই তরোয়ালকে ভয় করেছিল যে পানি পড়লেই আমার বাজার কেটে যাবে। হে প্রিয় ইসলামিক ভাইরা, আমরা যদি এটা ট্রেন বানাই যে আজরাইল আলাইহিস সালাম আমার পিছনে আছে, আমার জান যখন তখন চলে যেতে পারে, আমি গুনাহ করতে করতে যদি চাই আমাকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। আমরা চিন্তা করি না, আমার পেছনে এটা ভয় নেই যে আমার আল্লাহ পাক রয়েছে, আমার আল্লাহ পাককে আমরা ভয় করি না। যার কারণে আমার কানে দেখি গানের আওয়াজ আছে, আমার চোখের সামনে কি মেয়েছেটা আমরা দেখতে পাই, কিন্তু আল্লাহ পাকের নেক বান্দাদের চোখে এই দুনিয়াতেই তারা বেড়ায়, তারা এই দুনিয়াতেই ঘুরে বেড়ায়, কিন্তু তাদের চোখে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করে নেয়। প্রিয় ইসলামী ভাইরা, আমরা ছেলে বানাই আল্লাহ পাককে ভয় করতে পারা মানে, আমরা আল্লাহ পাককে ভয় করতে পারা মানে আমরা ডরি। আর এইটার জন্যই আমাদের ইসলামী আলহামদুলিল্লাহ আমার আমিরের সুন্নতে সোচে নাই যে বান্দা তার রবেকে ভয় করো, তার নবীর সঙ্গে মহাব্বত করো, তার নবীর সঙ্গে দিল রাখবে দিন। আমার চোখে পানি বের হয় যেন দুনিয়ার নিরাপত্তার জন্য যেন না বের হয়, ধরুন আমি আমার নবীর জন্য যেন চলতে পারি। আমার আল্লাহর ভয়ে যেন আমার চোখে পানি আসে। কবে মানবে আমি বান্দা, কবে মানবে